নিবাসী, নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁ, মোগরাপাড়া ইউনিয়ন আমার। এবং আমার গ্রামের নাম হইতেছে আলাব্দি। আমার নাম মোহাম্মদ নাজমুল হুদা। আমি আলাব্দির নিবাসী এবং সোনারগাঁয়ের নিবাসী। কিন্তু আমি যেই কারণে সবাইকে ডাকছি, এটার একটা উদ্দেশ্য হইতেছে, যেমন আমার বাবা এম এ বাসে, সে তো মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার পরেও আমরা কিন্তু আমাদের সম্পত্তি ভোগ দখল করতে পারতেছি না স্থানীয় সন্ত্রাসীদের কারণে। স্থানীয় সন্ত্রাসীরা আমাদের নানান রকম ভাবে আমাকে তারা হেনস্থ করতেছে, হুমকি দিতেছে, মেরে ফেলার পর্যন্ত ভয় দেখাচ্ছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আলাপদি এলাকায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নাজমুল হুদা নামের এক যুবক। গতকাল মঙ্গলবার দুপুরে দইলের বাগ এলাকায় এ সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনের ভুক্তভোগী নাজমুল হুদা দাবি করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদি গ্রামে কৃষ্ণাদি মৌজায় তার বাবার পৈতৃক সম্পত্তি রয়েছে। একই ইউনিয়নের শোলপাড়া গ্রামের রফিকুল হায়দার বাবু ও তার ভাই শামীম হায়দার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তার বাবার কাছ থেকে রাতের আধারে নামে মাত্র দামে 120% জমি পাওয়ার অব অ্যাটর্নি করিয়ে নেন। তার বাবা এম এ বাসেদ মারা যাওয়ার পর সেই পাওয়ার অব অ্যাটর্নি বাতিল হয়ে যায়। পরবর্তীতে তাকে জোরপূর্বক অপহরণ করে সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। পরবর্তীতে সাব রেজিস্ট্রারের কাছে না নিয়েই নিচতলার একটি কক্ষে তার কাছ থেকে 43% জমির একটি দলিলে স্বাক্ষর নেন। সেই দলিল বাতিলের জন্য নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন নাজমুল হুদা। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, দলিল গ্রহীতা আল মামুন সোনারগাঁ সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। যে এর মধ্যে আছে যে ওয়ালটন শামীম, সে আর হলো তার ভাই টিবি বাবু, এই ওয়ালটন শামীম সাহেব এবং তার ভাই টিবি বাবু, এদের এদের সন্ত্রাসী গ্রুপ আইসা আমাকে এইভাবে হেনস্থা করে তারপর নামজারি বাতিল করার পরে আমি নিরুপায় এবং আমি আইনের কাছে সম্মান প্রদর্শন করে কিছু না করে আমি আদালতে তাদের নামে একটি মামলা দাখিল করি। মামলা দায়েরের পর ওই জমিতে আদালত স্থিতিবস্থা জারি করেন। আদালতের আদেশ অমান্য করে তার জমিতে সাঁটানো সাইনবোর্ড ভেঙে ফেলে বাবু ও শামীমের সহযোগী সোনারগাঁ উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী নাজমুল ইসলাম লিটুর বাবা বর্তমানে সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটুর প্রভাবে এসব অপকর্ম করে বেড়াচ্ছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে তিনি এ জমির বিরোধ নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন। প্লাস হলো হাসনাত পরিবারের আত্মীয়, স্বাস্থ্য ভাই, এই প্রভাবশালী ব্যক্তি, তাদেরকে সবাই আমরা এলাকার মানুষ ভয় পাই। আওয়ামী লীগ আমলে তাদের উপরে, তাদের কথার উপরে কেউ কথা বলতে পারতাম না। তারা হইতেছে অরিজিনাল আওয়ামী লীগ এবং তাদের হয়তো আপনারা অনেক ছবি টবি আছে, দেখলে খুঁজে পাবেন। এখন ব্যাপারটা হইতেছে, তখন আমার বাবার রাত্রিবেলা আধারে নিয়ে ওই চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ছিল, তার গদির মধ্যে বসে সই নিয়ে নিছিল। সই নেওয়ার পরে তখন আমার বাবারে ছেড়ে দেওয়া গেছে গাড়িতে। তখন আমার বাবা পরে আমরা জানতে পারি তার যুবতী, এখন আমরা কিছুই করতে পারি না। যখন আমার বাবা মারা যাওয়ার পরে আমাকে তারা ডাক দিছে অনেকবার যাওয়ার জন্য, কিন্তু আমি যেতে চাই না, কারণ তারা লোক ভালো না, পালিয়ে থাকতাম। তারপরে এক সময় তারা তাদের গুপ্তচর রেখে দিছিল, কখন আমি আসি। আমি যখনই আসি তখনই ওই গুপ্তচর তথ্য দিছে, তারা আমাকে অপহরণ করে নিয়ে আমার পরিবারের জানাইছে যে আমাকে নিয়ে গেছে, অপহরণ করে নিয়ে গেছে। নিয়ে যেয়ে বলতেছে যে তোমার তো বাবাই তো মারা গেছে এবং তুমি তো সম্পত্তির মালিক, তোমার তো নামজারি করে দিতে। তখন আমার এসিলেন্ট অফিসে যাইতেছি, তোমার নামজারি করে দিল। এই কথা বলে এসিলেন্ট অফিসে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে এবং আমাকে ভুল বুঝাইয়া আমার কাছ থেকে মানে ওখানেই নিয়ে গেছে সাব রেজিস্ট্রি অফিসে, নিচের তলায় বসাইয়া ওইখানে আমার সই নিছে। নেওয়ার পরে সবকিছু দেখি অটোমেটিক সবকিছু হয়ে গেছে। এই ঘটনাটা কবে? এই ঘটনা 2021 সালে মাঝামাঝিতে, সম্ভবত মার্চের মধ্যে এই ঘটনা। তারপরে আচ্ছা, সেই জায়গাটা বর্তমানে কাদের দখলে আছে? বর্তমানে যে আছে, বর্তমানে আমার দখলে আমি সাইনবোর্ড লাগাইছি, ঠিক আছে? সাইনবোর্ড ওরা ভেঙে ফেলে। দখলে আমি আছি। কতটুকু জায়গা? এখানে 120% জায়গা, ঠিক আছে? 120% জায়গার মধ্যে আমার 48% মালিক আমি। কি বর্তমানে কি এরকম ভাঙচুর করতে? জি, এখন বর্তমানে এরকমই করতেছে। কারা করতেছে এটা বর্তমানে যে
শামীম আছে আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসী যে সে আর টিভি বাবুর সব তাদের দুইজনের দ্বারা নিয়ন্ত্রিত লোক যে এখন এই কাজগুলি করাচ্ছে তারা সেটা আছে কাজী টিটু এবং নজরুল ইসলাম টিটু। সর্বশেষ কবে আপনাকে এই হুমকি দিয়েছে এই কয়েকদিনের মধ্যে? সর্বশেষ এই যে আমি যে এখানে যে ইয়েটা করছি হ্যাঁ থানায় অভিযোগ। কত তারিখ এটা? আগে কত তারিখ? অভিযোগটার তারিখ হইতাছে আজকে কয় তারিখ? 23 তারিখ। 23 তারিখ। অভিযোগ 18 তারিখে। থানায় অভিযোগ এই মাসের 18 তারিখ। এই মাসের 18 তারিখ। এটা হইতাছে কি বার? মানে আগস্টের না এই মাসে আজকে শুক্রবারে দিন সেপ্টেম্বরের শুক্রবার দিন 19 তারিখে জুম 1:15 দিকে সে আইসা আমাদের সিনজিকে নাইমা হুমকি দামকি এবং আমরা আসছিলাম তখন আমাকে লিটু সাহেব হুমকি দামকি এবং তখন আমি বললাম যে ঠিক আছে আমি আপনি জায়গায় পেলে আপনি জায়গা যে এনে আপনি আমার সাথে আসেন বসেন আসেন জায়গা আপনাদের থাকলে দলিল দেখেন। শুক্রবার 19 তারিখ শুক্রবার 1:15 দুপুরে 1:15 হ্যাঁ হুমকি দিয়ে গেছে এবং আমি তার কথা মতো তার সামনে আমি সরাই দিচ্ছি এবং তারপরে তোমার দ্বিতীয় ব্যানারটা ওই জায়গায়। তাহলে আপনি যদি সব জায়গায় জায়গাকে তাহলে আমি প্রথমবার বলছি জায়গা থাকলে আপনি আসেন দেখেন দলিল দেখেন বলে হ্যাঁ মাপছে তারপরে ওনার কথা রাখে আমি প্রথম। অভিযুক্ত রফিকুল হায়দার বাবু বলেন বিরোধকৃত জমির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, কোথাও তার নাম স্বাক্ষর বা উপস্থিতি নেই বলে দাবি করেন। তার ভাই জমির ব্যবসা করেন, নাজমুলের বাবার কাছ থেকে জমি ক্রয় করে মালিক হয়েছেন। অভিযুক্ত কাজী নাজমুল ইসলাম লিটু বলেন জমির মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি বালু ভরাটের দায়িত্ব নিয়েছেন। সাইনবোর্ড ফেলে দেওয়ার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। তাছাড়া নাজমুল তার কাছে জমির মীমাংসার জন্য এসেছেন। তিনি জমির নামজারি করে সামাজিকভাবে বসে মীমাংসার প্রস্তাব দিয়েছেন। ফাহাদুল ইসলাম এর তথ্য ও চিত্রে তাসবিহ আলওয়াসি, চ্যানেল 21, সোনারগাঁ।